স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় দেববাণী ৮। সোমবার ২৯ জুলাই প্রাতঃকাল। আমরা কখনো কখনো কোনো জিনিস নির্ণয় করতে হলে তার পরিবেশ বর্ণনা করে থাকি। একে তটস্থ লক্ষণ বলে। আমরা যখন ব্রহ্মকে সচ্চিদানন্দ নামে অভিহিত করি, প্রকৃতপক্ষে আমরা তখন সেই অনির্বাচ্য সর্বাতীত সত্তারূপ সমুদ্রের তটের কিছু কিছু বর্ণনা করছি মাত্র। আমরা একে অস্থি বলতে পারি না, কারণ অস্থি বলতে গেলেই তার বিপরীত নাস্তির জ্ঞানও হয়ে থাকে, সুতরাং তাও আপেক্ষিক। তার সঙ্গে কোনো ধারণা, কোনো প্রকার কল্পনা ঠিক ঠিক হতে পারে না। কেবল নেতি নেতি, এ নয় ও নয়, এই বলেই তাকে বর্ণনা করা যেতে পারে, কারণ তাকে চিন্তা করতে গেলেও সীমাবদ্ধ করতে হয়, সুতরাং চিন্তা দ্বারা তাকে পাওয়া যায় না। ইন্দ্রিয়গুলো দিবারাত্র তোমায় ভুল জ্ঞান এনে দিয়ে প্রতারিত করছে। বেদান্ত অনেক কাল আগে এটি আবিষ্কার করেছেন। আধুনিক বিজ্ঞান সবে মাত্র ওই তত্ত্বটি বুঝতে আরম্ভ করেছে। একখানা ছবির প্রকৃতপক্ষে কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু চিত্রকর ছবিখানিতে কৃত্রিমভাবে গভীরতার ভাব ফেলিয়ে প্রকৃতির প্রতারণা অনুকরণ করে থাকে। দুজন লোক কখনো এক জগৎ দেখে না। চূড়ান্ত জ্ঞান লাভ হলে তুমি দেখতে পাবে কোনো বস্তুতে কোনো প্রকার গতি, কোনো প্রকার পরিণাম নাই। কোনো প্রকার গতি বা পরিবর্তন আছে, আমাদের এই ধারণাই মায়া। প্রকৃতিকে সমষ্টিভাবে আলোচনা করো, অর্থাৎ গতির তত্ত্ব আলোচনা করো। দেহ ও মন কোনোটাই আমাদের যথার্থ আত্মা নয়, দুই প্রকৃতির অন্তর্গত। কিন্তু কালে আমরা এদের ভিতরের সার সত্য যথার্থ তত্ত্বকে জানতে পারি। তখন আমরা দেহ মনের পারে চলে যাই, সুতরাং দেহ মনের দ্বারা যা কিছু অনুভব হয় তাও চলে যায়। তখন তুমি এই জগৎ প্রপঞ্চকে দেখতে পাবে না বা জানতে পারবে না, তখনই তোমার আত্ম উপলব্ধি হবে। আমাদের বাস্তবিক প্রয়োজন এই দ্বৈত বা আপেক্ষিক জ্ঞানকে অতিক্রম করা। অনন্ত মন বা অনন্ত জ্ঞান বলে কিছু নাই, কারণ মন ও জ্ঞান উভয়ই সসীম। আমরা এখন আবরণের মধ্য দিয়া দেখছি, তারপর ক্রমশ আবরণকে অতিক্রম করে আমরা আমাদের সমুদয় জ্ঞানের সার সত্য স্বরূপ এই অজ্ঞাত বস্তুর কাছে পৌঁছব। যদি আমরা একটা কার্ডবোর্ডের ছোট ফুটার মধ্যে দিয়ে একখানা ছবি দেখি, তাহলে আমরা ওই ছবির সম্বন্ধে একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা লাভ করি। তথাপি আমরা যা দেখি তা বাস্তবিক ছবিটাই। ফুটোটা যত বড় করতে থাকি, ততই আমরা ছবিটার সম্বন্ধে পরিষ্কার ধারণা পেতে থাকি। আমাদের নাম রূপের ভ্রমাত্মক উপলব্ধি অনুসারে আমরা সত্য জিনিসটারই সম্বন্ধে বিভিন্ন ধারণা করে থাকি। আবার যখন আমরা কার্ডবোর্ডখানা ফেলে দিই, তখনও আমরা সেই একই ছবি দেখে থাকি, কিন্তু এবার ছবিটাকে ঠিক ঠিক দেখতে পাই। আমরা ওই ছবিটাতে যত বিভিন্ন প্রকার গুণ বা ভ্রমাত্মক ধারণা আরোপ করি না কেন, তা দ্বারা ছবিটার কিছু পরিবর্তন হয় না। এই রূপ আত্মাই সকল বস্তুর মূল সত্য স্বরূপ। আমরা যা কিছু দেখছি সবই আত্মা, কিন্তু আমরা যেভাবে এদের নাম রূপাকারে দেখছি সেভাবে নয়। ওই নাম রূপ আবরণের অন্তর্গত, মায়ার অন্তর্গত।
ওইগুলি যেন দূরবীনের কাচের উপরের দাগ। আবার যেমন সূর্যের আলোকের দ্বারাই আমরা ওই দাগগুলি দেখতে পাই, সেই রূপ ব্রহ্মরূপ সত্য বস্তু পশ্চাতে না থাকলে আমরা মায়াটাকেও দেখতে পেতাম না। স্বামী বিবেকানন্দ বলে মানুষটা ওই দূরবীনের কাচের উপর একটা দাগ মাত্র। প্রকৃত আমি সত্যস্বরূপ অপরিণামী আত্মা, আর কেবল সেই সত্য বস্তুটাই আমাকে নাম রূপাত্মক স্বামী বিবেকানন্দ দেখতে সমর্থ করছে। প্রত্যেকটি ব্রহ্মেরও সার সত্তা আত্মা। আর যেমন সূর্য কখনো ওই কাচের উপরের দাগগুলির সঙ্গে এক হয়ে যায় না, দাগগুলি আমাদের দেখিয়ে দেয় মাত্র, সেই রূপ আত্মাও কখনই নাম রূপের সঙ্গে মিশিয়ে যান না। আমাদের শুভ ও অশুভ কর্মসমূহ ওই দাগগুলিকে যথাক্রমে কমায় বাড়ায় মাত্র, কিন্তু তারা আমাদের অন্তর্যামী ঈশ্বরের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। মনের দাগগুলি সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলো, তাহলেই আমরা দেখব আমি ও আমার পিতা এক। আগে আমাদের অনুভূতি হয়, যুক্তি বিচার পরে এসে থাকে। আমাদের এই অনুভূতি লাভ করতে হবে, আর এই প্রত্যক্ষ অনুভূতি হল বাস্তবিক ধর্ম। কোনো ব্যক্তি শাস্ত্র, ধর্মমত বা অবতারের কথা কখনো না শুনে থাকতে পারে, কিন্তু তার যদি প্রত্যক্ষ অনুভূতি হয়ে থাকে তবে আর কিছু দরকার নাই। চিত্ত শুদ্ধ করো, এই হচ্ছে ধর্মের সার কথা। আর আমরা নিজেরা যতক্ষণ না মনের ওই দাগগুলি দূর করছি, ততক্ষণ আমরা সেই সত্য স্বরূপকে ঠিক ঠিক দর্শন করতে পারি না। শিশু কোথাও কোনো পাপ দেখতে পায় না, কারণ বাইরের পাপটার পরিণাম নির্ণয় করবার কোনো মাপকাঠি তার নিজের ভিতর নাই। তোমার ভিতর যে দোষগুলি আছে সব দূর করে ফেলো, তাহলেই তুমি আর বাইরে কোনো দোষ দেখতে পাবে না। ছোট ছেলের সামনে চুরি ডাকাতি হয়ে যাচ্ছে, তার কাছে এর কোনো অর্থই নাই, সে এর কিছু বুঝে না। ধান্দার ছবির ভিতর লুকানো জিনিসটা একবার যদি দেখতে পাও, তাহলে পরেও সর্বদাই দেখতে পাবে। এই রূপে যখন তুমি একবার মুক্ত ও নির্দোষ হয়ে যাবে, তখন জগৎ প্রপঞ্চের ভিতর তুমি মুক্তি ও শুদ্ধতা ছাড়া আর কিছু দেখতে পাবে না। সেই মুহূর্তেই হৃদয়ের গ্রন্থি সব ছিন্ন হয়ে যায়, সব বাঁকাচূড়া সিধা হয়ে যায়, আর এই জগৎ প্রপঞ্চ স্বপ্নের মতো মিলিয়ে যায়। আর ঘুম ভাঙলে ভেবে আশ্চর্য হই যে কি করে এই সব বাজে স্বপ্ন আমরা দেখছিলাম। যাকে লাভ করলে পর্বত প্রমাণ দুঃখ ও হৃদয়কে বিচলিত করতে পারে না, তাকে লাভ করতে হবে। জ্ঞান কুঠার দ্বারা দেহ মন রূপ চক্রদ্বয়কে পৃথক করে ফেলো, তাহলেই আত্মা মুক্ত স্বরূপ হয়ে পৃথকভাবে দাঁড়াতে পারবে। যদিও পুরাতন বেগে তখনও দেহ মন রূপ চক্র খানিকক্ষণের জন্য চলবে, তবে তখন চাকাটি সোজাই চলবে, অর্থাৎ এই দেহ মনের দ্বারা তখন শুভ কার্যই হবে। যদি সেই শরীরের দ্বারা কিছু মন্দ কার্য হয়, তাহলে যেন সে ব্যক্তি জীবনমুক্ত নয়। যদি সে আপনাকে জীবনমুক্ত বলে দাবি করে, তবে সে মিথ্যা কথা বলছে। এটাও বুঝতে হবে যে তখন চিত্তশুদ্ধির দ্বারা চক্রের বেশ সরল গতি এসে গেছে, সেই সময় তার উপর কুঠার প্রয়োগ সম্ভব। সকল শুদ্ধিকর কর্মই জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভ্রম বা অজ্ঞানকে নষ্ট করছে। অপরকে পাপী বলাই সবচেয়ে গর্হিত কাজ। ভালো কাজ না জেনে করলেও তার ফল একই প্রকার হয়, তা বন্ধন মোচনের সহায়তা করে। দূরবীনের কাছের দাগগুলি
দেখে সূর্যকেও দাগ মুক্ত মনে করাই আমাদের মৌলিক ভ্রম। সেই আমি রূপ সূর্য কোনো প্রকার বাহ্য দোষে লিপ্ত নন, এইটি জেনে রেখো, আর নিজেকে ওই দাগগুলি তুলতে নিযুক্ত করো। যত প্রাণী সম্ভব তার মধ্যে মানুষই শ্রেষ্ঠ। কৃষ্ণ, বুদ্ধ ও যীশু খ্রিস্টের ন্যায় মানুষের উপাসনাই সর্বশ্রেষ্ঠ উপাসনা। তোমার যা কিছু অভাব বোধ হয় তাই তুমি সৃষ্টি করে থাকো, বাসনা মুক্ত হও। দেবতারা ও পরলোকগত ব্যক্তিরা সকলে এখানেই রয়েছেন। এই জগৎকেই তারা স্বর্গ বলে দেখছেন। একই অজ্ঞাত বস্তুকে সকলে নিজ নিজ মনের ভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপ দেখছে। এই পৃথিবীতেই কিন্তু ওই অজ্ঞাত বস্তুর উৎকৃষ্ট দর্শন লাভ হতে পারে। কখনো স্বর্গে যাবার ইচ্ছা করো না, এইটাই সবচেয়ে নিকৃষ্ট ভ্রম। এই পৃথিবীতেও খুব বেশি পয়সা থাকা ও ঘোর দারিদ্র্য দুই বন্ধন, দুই আমাদের ধর্মপথ থেকে, মুক্তিপথ থেকে দূরে রাখে। তিনটি জিনিস এ পৃথিবীতে বড় দুর্লভ। প্রথম, মনুষ্য দেহ, কারণ মনুষ্য মনেই ঈশ্বরের উৎকৃষ্ট প্রতিবিম্ব বিদ্যমান। বাইবেলে আছে মানুষ ঈশ্বরের প্রতিমূর্তি স্বরূপ। দ্বিতীয়, মুক্তি হবার জন্য প্রবল আকাঙ্ক্ষা। তৃতীয়, মহাপুরুষের আশ্রয় লাভ, যিনি স্বয়ং মায়া মোহ সমুদ্র পার হয়ে গেছেন, এবং এমন মহাত্মাকে গুরু রূপে পাওয়া। এই তিনটি যদি পেয়ে থাকো তবে ভগবানকে ধন্যবাদ দাও, তুমি মুক্ত হবেই হবে। কেবল তর্ক যুক্তির দ্বারা তোমার যে সত্যের জ্ঞান লাভ হয় তা একটা নূতন যুক্তি তর্কের দ্বারা উড়ে যেতে পারে, কিন্তু তুমি যা সাক্ষাৎ প্রত্যক্ষ অনুভব করো তা তোমার কোনো কালে যাবার নয়। ধর্ম সম্বন্ধে কেবল বচন বাগিশ হলে কিছু ফল হয় না। যে কোনো বস্তুর সংস্পর্শে আসবে, যেমন মানুষ, জানোয়ার, আহার, কাজকর্ম, সকলের উপর ব্রহ্মদৃষ্টি করো, আর এই রূপ সর্বত্র ব্রহ্মদৃষ্টি করাকে একটা অভ্যাসে পরিণত করো। ইঙ্গারসুল আমায় একবার বলেন, এই জগৎটা থেকে যতদূর লাভ করা যেতে পারে তার চেষ্টা সকলের করা উচিত, এই আমার বিশ্বাস। কমলা লেবুটাকে নিংড়ে যতটা সম্ভব রস বার করে নিতে হবে, যেন এক ফোঁটা রসও বাদ না যায়, কারণ এই জগৎ ছাড়া অপর কোনো জগতের অস্তিত্ব সম্বন্ধে আমরা সুনিশ্চিত নই। আমি তাকে উত্তর দিয়াছিলাম, এই জগৎরূপ কমলা লেবু নিংড়াবার যে প্রণালী আপনি জানেন তার চেয়ে ভালো প্রণালী আমি জানি, আর আমি তা দ্বারা বেশি রস পেয়ে থাকি। আমি জানি আমার মৃত্যু নাই, সুতরাং আমার ওই রস নিংড়ে নেবার তাড়া নাই। আমি জানি ভয়ের কোনো কারণ নাই, সুতরাং বেশ করে ধীরে ধীরে আনন্দ করে নিংড়াচ্ছি। আমার কোনো কর্তব্য নাই, আমার স্ত্রী পুত্রাদি ও বিষয় সম্পত্তির কোনো বন্ধন নাই। আমি সকল নরনারীকে ভালোবাসিতে পারি। সকলেই আমার পক্ষে ব্রহ্মস্বরূপ। মানুষকে ভগবান বলে ভালোবাসলে কি আনন্দ, একবার ভেবে দেখুন দেখি। কমলা লেবুটাকে এইভাবে নিংড়ান দেখি, অন্যভাবে নিংড়ে যা রস পান তার চেয়ে 10,000 গুণ রস পাবেন, একটি ফুটাও বাদ যাবে না, প্রত্যেকটি ফুটাই পাবেন। যাকে আমাদের ইচ্ছা বলে মনে হচ্ছে সেটা প্রকৃতপক্ষে আমাদের অধিষ্ঠান স্বরূপ আত্মা, এবং বাস্তবিকই তা মুক্ত স্বভাব। ওই দিন অপরাহ্ন। যীশু খ্রিস্ট অসম্পূর্ণ ছিলেন, কারণ তিনি যে আদর্শ প্রচার করেছিলেন তদনুসারে সম্পূর্ণভাবে জীবন যাপন করেননি, আর সর্বোপরি তিনি
নারীগণকে পুরুষের তুল্য মর্যাদা দেননি। মেয়েরাই তার জন্য সব করলে, কিন্তু তিনি ইয়াহুদীদের দেশাচার দ্বারা এতদূর বদ্ধ ছিলেন যে একজন নারীকেও তিনি প্রেরিত শিষ্য পদে উন্নীত করলেন না। তথাপি উচ্চতম চরিত্র হিসাবে বুদ্ধের পরেই তার স্থান। আবার বুদ্ধও যে একেবারে সম্পূর্ণ নিখুঁত ছিলেন তা নয়। যাই হোক, বুদ্ধ ধর্মরাজ্যে পুরুষের সহিত স্ত্রীলোকের সমানাধিকার স্বীকার করেছিলেন, আর তার নিজের স্ত্রী তার প্রথম ও একজন প্রধানা শিষ্যা। তিনি বৌদ্ধ ভিক্ষুণীদের অধিনায়িকা হইয়াছিলেন। আমাদের কিন্তু এই সকল মহাপুরুষের সমালোচনা করা উচিত নয়। আমাদের শুধু উচিত তাদের আমাদের চেয়ে অনন্ত গুণে শ্রেষ্ঠ জ্ঞান করা। তা হলেও যিনি যত বড়ই হন না কেন, কোনো মানুষকেই আমাদের শুধু বিশ্বাস করে পড়ে থাকলে চলবে না। আমাদেরও বুদ্ধ ও যীশুখ্রিস্ট হতে হবে। কোনো ব্যক্তিকেই তার দোষ বা অসম্পূর্ণতা দেখে বিচার করা উচিত নয়। মানুষের যে বড় বড় গুণগুলি দেখা যায় সেগুলি তার নিজের, কিন্তু তার দোষগুলি মনুষ্য জাতির সাধারণ দুর্বলতা মাত্র। সুতরাং তার চরিত্র বিচার করবার সময় সেগুলি কখনো গণনা করতে নাই। ইংরাজি ভার্চু শব্দটি সংস্কৃত বীর শব্দ থেকে এসেছে, কারণ প্রাচীনকালে শ্রেষ্ঠ যোদ্ধাদেরই লোকে শ্রেষ্ঠ ধার্মিক লোক বলে বিবেচনা করত। মঙ্গলবার 30 জুলাই। যীশু খ্রিস্ট ও বুদ্ধের মতো মহাপুরুষেরা কেবল বহির অবলম্বন। তাদের উপর আমাদের ভিতরের শক্তিগুলি আমরা আরোপ করে থাকি মাত্র। প্রকৃতপক্ষে আমরাই আমাদেরই প্রার্থনার উত্তর দিয়ে থাকি। যীশু যদি না জন্মাতেন তবে মনুষ্য জাতির কখনো উদ্ধার হতো না। এরূপ ভাবা ঈশ্বর নিন্দার সমান। মনুষ্য স্বভাবের ভিতর যে ঐশ্বরিক ভাব অন্তর্নিহিত রয়েছে তাকে ওই রূপ ভুলে যাওয়া বড় ভয়ানক। ওই ঐশ্বরিক ভাব কোনো না কোনো সময়ে প্রকাশিত হবেই হবে। মনুষ্য স্বভাবের মহত্ব কখনো ভুলো না। ঈশ্বর অতীতে যা হয়েছেন, ভবিষ্যতে যা হবেন, তার মধ্যে শ্রেষ্ঠ প্রকাশ আমরাই। আমি সেই অনন্ত মহাসমুদ্র, যীশু খ্রিস্ট ও বুদ্ধগণ তারই উপরে তরঙ্গ মাত্র। তোমার নিজের অন্তরাত্মা ব্যতীত আর কারু কাছে মাথা নত করো না। যতক্ষণ না তুমি নিজেকে সেই দেব দেব বলে জানতে পারছ, ততক্ষণ তোমার মুক্তি হতে পারে না। আমাদের সকল অতীত কর্মই বাস্তবিক ভালো, কারণ কর্মগুলি আমাদের চরম আদর্শ লাভ করিয়ে দেয়। কার কাছে আমি ভিক্ষা করব? আমি যথার্থ সত্তা, আর যা কিছু আমার স্বরূপ থেকে ভিন্ন বলে প্রতীয়মান হয় তা স্বপ্ন মাত্র। আমি সমগ্র সমুদ্র। তুমি নিজে ওই সমুদ্রে যে একটি ক্ষুদ্র তরঙ্গের সৃষ্টি করেছ, সেটাকে আমি বলো না। সেটা ওই তরঙ্গ ছাড়া আর কিছুই নয় বলে জানো। সত্যকাম অর্থাৎ সত্য লাভের জন্য যার প্রবল আকাঙ্ক্ষা হয়েছে শুনতে পেলেন। তার অন্তরের বাণী তাকে বলছে, তুমি অনন্ত স্বরূপ, সেই সর্বব্যাপী সত্তা তোমার ভিতরে রয়েছে। নিজেকে সংযত করো আর তোমার যথার্থ আত্মার বাণী শ্রবণ করো। যে সকল মহাপুরুষ প্রচার কার্যের জন্য প্রাণপাত করে যান, তারা যে সকল মহাপুরুষ নির্জনে নীরবে মহাপবিত্র জীবন যাপন করেন, বড় বড় ভাব চিন্তা করে যান এবং ওই রূপে জগতের সাহায্য করেন, তাদের তুলনায় অপেক্ষাকৃত অসম্পূর্ণ। ওই সকল শান্তিপ্রিয় নির্জনবাসী মহাপুরুষ একের পর এক আবির্ভূত হন। শেষে তাদের শক্তিরই চরম ফলস্বরূপ এমন এক শক্তিসম্পন্ন পুরুষের আবির্ভাব হয়, যিনি সেই তত্ত্বগুলি চারিদিকে প্রচার করে বেড়ান। জ্ঞান সতই বর্তমান রয়েছে, মানুষ কেবল সেটা আবিষ্কার করে মাত্র।
বেদ সমূহই এই চিরন্তন জ্ঞান, যার সহায়তায় ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। ভারতের দার্শনিকগণ উচ্চতম দার্শনিক তত্ত্ব বলে থাকেন, আর এই প্রচণ্ড দাবিও করে থাকেন। সত্য যা তা সাহসপূর্বক নির্ভীকভাবে লোকের কাছে বলো। সে সত্য প্রকাশের জন্য ব্যক্তিবিশেষের কষ্ট হলো বা না হলো সেদিকে খেয়াল করো না। দুর্বলতাকে আমল দিও না। সত্যের জ্যোতি বুদ্ধিমান লোকদের পক্ষেও যদি অতিমাত্র প্রখর বোধ হয়, তারা যদি তা সহ্য করতে না পারেন, সত্যের বন্যা যদি তাদের ভাসিয়ে নিয়ে যায়, তা যাক, যত শীঘ্রে যায় ততই ভালো। ছেলে মানুষই ভাব শিশুদের ও বুনো অসভ্যদেরই শোভা পায়, কিন্তু দেখা যায় ওই সব ভাব কেবল শিশু মহলে বা জঙ্গলেই আবদ্ধ নয়, ওই সকল ভাবের অনেকগুলি ধর্ম প্রচারকদেরও কুক্ষিগত। আধ্যাত্মিক উন্নতি লাভ হলে আর সম্প্রদায়ের গণ্ডির মধ্যে আবদ্ধ থাকা খারাপ। তা থেকে বেরিয়ে এসে স্বাধীনতার মুক্ত বাতাসে দেহপাত করো। উন্নতি যা কিছু তা এই ব্যবহারিক বা আপেক্ষিক জগতেই হয়ে থাকে। মানব দেহই সর্বশ্রেষ্ঠ দেহ এবং মানুষই সর্বোচ্চ প্রাণী, কারণ এই মানব দেহে এই জন্মেই আমরা সম্পূর্ণরূপে এই আপেক্ষিক জগতের বাইরে যেতে পারি, সত্যই মুক্তির অবস্থা লাভ করতে পারি, আর ওই মুক্তি আমাদের চরম লক্ষ্য। শুধু যে আমরা পারি তা নয়, অনেকে সত্যই ইহ জীবনে মুক্তাবস্থা লাভ করেছেন, পূর্ণতা প্রাপ্ত হয়েছেন। সুতরাং কেউ এ দেহ ত্যাগ করে যতই সূক্ষ্মতর দেহ লাভ করুক, সে তখনও এই আপেক্ষিক জগতের ভিতরেই রয়েছে। সে আর আমাদের চেয়ে বেশি কিছু করতে পারে না, কারণ মুক্তি লাভ করা ছাড়া আর কি উচ্চাবস্থা লাভ করা যেতে পারে। দেবতারা কখনো কোনো অন্যায় কাজ করেন না, কাজেই তারা শাস্তিও পান না, সুতরাং তারা মুক্ত হতেও পারেন না। সংসারের ধাক্কাই আমাদের জাগিয়ে দে, এই জগৎ স্বপ্ন ভাঙবার সাহায্য করে। ঐরূপ ক্রমাগত আঘাতই এই জগতের অসম্পূর্ণতা বুঝিয়ে দে, আমাদের এ সংসার থেকে পালাবার, মুক্তিলাভ করবার আকাঙ্ক্ষা জাগিয়ে দে। কোনো বস্তু যখন আমরা অস্পষ্টভাবে উপলব্ধি করি, তখন আমরা তার এক নাম দিই, আবার সেই জিনিসকেই যখন সম্পূর্ণ উপলব্ধি করি, তখন অন্য নাম দিই। আমাদের নৈতিক প্রকৃতি যত উন্নত হয়, আমাদের উপলব্ধিও তত উৎকৃষ্ট হয়, আমাদের ইচ্ছা শক্তিও তত অধিক বলবতী হয়। ওই দিন অপরাহ্ন। আমরা যে জড় ও চিন্তা রাশির ভিতর সামঞ্জস্য দেখতে পাই, তার কারণ উভয়ই এক অজ্ঞাত বস্তুর দুটি দিক মাত্র। সেই জিনিসটাই দুভাগ হয়ে বাহ্য ও আন্তর হয়েছে। ইংরাজি প্যারাডাইস শব্দটি সংস্কৃত পরদেশ শব্দ থেকে এসেছে। ওই শব্দটা পারস্য ভাষায় চলে গিয়েছিল ফারদৌস। ফারদৌসের শব্দার্থ হচ্ছে দেশের পারে, অথবা অন্য দেশ বা অন্য লোক। প্রাচীন আর্যেরা বরাবরই আত্মায় বিশ্বাস করতেন, তারা মানুষকে কেবল দেহ বলে কখনো ভাবতেন না। তাদের মতে স্বর্গ নরক দুই অনিত্য ও শান্ত, কারণ কোনো কার্যই কখনো তার কারণ নাশের পর স্থায়ী হতে পারে না, আর কোনো কারণই চিরস্থায়ী নয়। সুতরাং কার্য বা ফল মাত্রের নাশ হবেই। এই রূপকটিতে সমগ্র বেদান্ত দর্শনের সার রয়েছে। সোনার মতো পালকযুক্ত দুটি পাখি একটা গাছে বসে আছে। উপরে যে পাখিটা বসে আছে, সে স্থির শান্তভাবে নিজ মহিমায় নিজে বিভোর হয়ে রয়েছে, আর যে পাখিটা নিচের ডালে রয়েছে, সে সদাই চঞ্চল। এ গাছের ফল খাচ্ছে, কখনো মিষ্টি ফল, কখনো বা কটু ফল।
একবার সে একটা অতিরিক্ত কটু ফল খেলে, তখন সে একটু স্থির হয়ে উপরের সেই মহিমময় পাখিটার দিকে চাইলে, কিন্তু আবার সে শীঘ্রই তাকে ভুলে গিয়ে পূর্বের মতো সেই গাছের ফল খেতে লাগল। আবার একটা কটু ফল খেলে এইবার সে টুপ টুপ করে লাফিয়ে উপরের পাখিটার দুয়েক ডাল কাছে গেল। এই রূপ অনেকবার হলো। অবশেষে নিজের পাখিটা একেবারে উপরের পাখিটার জায়গায় গিয়ে বসল আর নিজেকে হারিয়ে ফেলল। সে অমনি বুঝলে যে দুটো পাখি কোনো কালেই ছিল না। সে নিজেই বরাবর শান্ত, স্থিরভাবে নিজ মহিমায় নিজে মগ্ন উপরের পাখি ছিল। বুধবার 31 জুলাই। প্রটেস্ট্যান্ট ধর্ম সংস্থাপক লুথার ধর্ম সাধনের ভিতর থেকে সন্ন্যাস বা ত্যাগ বাদ দিয়ে তার স্থানে কেবল নীতিমাত্র প্রচার করে ধর্মের সর্বনাশ করে গেলেন। নাস্তিক ও জড়বাদীরাও নীতিপরায়ণ হতে পারে, কেবল ঈশ্বর বিশ্বাসীরাই ধর্ম লাভ করতে পারে। সমাজ যাদের অসৎ বলে, তারা মহাপুরুষদের পবিত্রতার জন্য মূল্য দেয়, সুতরাং তাদের দেখে ঘৃণা না করে ওই কথাই ভাবা উচিত। যেমন গরিব লোকের পরিশ্রমের ফলে বড় লোকের বিলাসিতা সম্ভব হয়, আধ্যাত্মিক জগতেও সেই রূপ। ভারতের সাধারণ লোকের যে এত অবনতি দেখা যায়, সেটা মীরাবাই, বুদ্ধ প্রভৃতি মহাত্মাদের উৎপন্ন করার জন্য যেন প্রকৃতিকে তার মূল্য ধরে দিতে হয়েছে। আমি পবিত্র আত্মাদের পবিত্রতা, আমি সকলের মূল, প্রত্যেকে নিজের মতো করে সেটি ব্যবহার করে থাকি, কিন্তু সবই আমি এসব করছি, তুমি নিমিত্ত মাত্র। বেশি কথা বলো না, তোমার নিজের ভিতরে যে আত্মা রয়েছেন তাকে অনুভব করো, তবেই তুমি জ্ঞানী হবে। এই হলো জ্ঞান, আর সব অজ্ঞান। জানবার বস্তু একমাত্র ব্রহ্ম, তিনিই সব। সত্য মানুষকে সুখ ও জ্ঞানের অন্বেষণে বদ্ধ করে, রজ বাসনা দ্বারা বদ্ধ করে, তম ব্রহ্ম জ্ঞান আলস্য প্রভৃতি দ্বারা বদ্ধ করে। রজ ও তম এই দুটি নিম্নতর গুণকে সত্যের দ্বারা জয় করো, তারপর সমুদয় ঈশ্বরে সমর্পণ করে মুক্ত হও। ভক্তি যুগের দ্বারা সাধক অতি শীঘ্র ব্রহ্ম উপলব্ধি করেন ও 3 গুণের পারে চলে যান। ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা, রিপু, এইগুলি মিলিত হয়ে যা হয়েছে তাকে আমরা জীব আত্মা বলে থাকি। প্রথম হচ্ছে প্রতীয়মান আত্মা অর্থাৎ দেহ, দ্বিতীয় মানস আত্মা অর্থাৎ যে ওই দেহটাকে আমি বলে মনে করে, এইটি মায়াবদ্ধ ব্রহ্ম। তৃতীয় যথার্থ আত্মা, যিনি নিত্যশুদ্ধ, নিত্যমুক্ত। তাকে আংশিকভাবে দেখলে প্রকৃতি বলে বোধ হয়, আবার তাকেই পূর্ণভাবে দেখলে সমস্ত প্রকৃতি উড়ে যায়, এমনকি তার স্মৃতি পর্যন্ত লুপ্ত হয়ে যায়। প্রথম পরিণামী ও অনিত্য অর্থাৎ মরণধর্মী বা ধ্বংসশীল, দ্বিতীয় সদা পরিবর্তনশীল কিন্তু প্রবাহ রূপে নিত্য অর্থাৎ প্রকৃতি, তৃতীয় কূটস্থ নিত্য অর্থাৎ আত্মা। আশা সম্পূর্ণরূপে ত্যাগ করো, এই হলো সর্বোচ্চ অবস্থা। আশা করবার কি আছে? আশার বন্ধন ছিঁড়ে ফেলো, নিজের আত্মার উপর দাঁড়াও, স্থির হও। যাই করো না কেন সব ভগবানে অর্পণ করো, কিন্তু তার ভিতর কোনো কপটতা রেখো না। ভারতে কারো কুশল জিজ্ঞাসা করতে ষষ্ঠ, যা থেকে শাস্ত্র কথাটা এসেছে, এই সংস্কৃত শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। ষষ্ঠ শব্দের অর্থ স্ব অর্থাৎ আত্মাতে প্রতিষ্ঠিত থাকা। কোনো জিনিস দেখেছি, এটা বুঝতে হলে হিন্দুরা বলে থাকে আমি একটা পদার্থ দেখেছি। পদার্থ কি না পদ বা শব্দের অর্থ অর্থাৎ শব্দ প্রতিপাদ্য ভাব বিশেষ।
এমনকি এই জগৎ প্রপঞ্চটা তাদের কাছে একটা পদার্থ, অর্থাৎ শব্দের অর্থ। জীবন মুক্ত সিদ্ধ পুরুষের দেহ আপনা আপনি ন্যায় কার্যই করে থাকে, তার দ্বারা অন্যায় কার্য হয় না। তার শরীর কেবল শুভ কার্যই করতে পারে, কারণ তা সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে। অতীত সংস্কার রূপ যে বেগের দ্বারা তাদের দেহচক্র পরিচালিত হতে থাকে, তা সব শুভ সংস্কার। মন্দ সংস্কার সব দগ্ধ হয়ে গেছে। এই দিনকেই যথার্থ দুর্দিন বলা যায়, যে দিন আমরা ভগবত প্রসঙ্গ না করি। কিন্তু যেদিন মেঘ ঝড় বৃষ্টি হয়, সে দিনকে প্রকৃতপক্ষে দুর্দিন বলা যায় না। সেই পরম প্রভুর প্রতি ভালোবাসাকে যথার্থ ভক্তি বলা যায়। অন্য কোনো পুরুষের প্রতি ভালোবাসাকে তিনি যতই বড়ই হন না কেন ভক্তি বলা যায় না। এখানে পরম প্রভু বলতে পরম ঈশ্বরকে বোঝাচ্ছে। তোমরা পাশ্চাত্য দেশে ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর বলতে যা বুঝো, তাকে অতিক্রম করে আছে এই ধারণা, যা হতে এই জগৎ প্রপঞ্চের উৎপত্তি হচ্ছে, যাতে এর স্থিতি, আবার যাতে লয়, তিনি ঈশ্বর, নিত্য শুদ্ধ সর্বশক্তিমান, সদা মুক্ত স্বভাব, দয়াময়, সর্বজ্ঞ, সকল গুরুর গুরু ও নির্বচনীয় প্রেম স্বরূপ। মানুষ নিজের মস্তিষ্ক থেকে ভগবানকে সৃষ্টি করে না, তবে তার যতদূর শক্তি সে সেইভাবে তাকে দেখতে পারে, আর তার যত ভালো ভালো ধারণা তাতে আরোপ করে। এই এক একটি গুণই ঈশ্বরের সবটাই, আর এই এক একটি গুণের দ্বারা সবটাকে বোঝানোই বাস্তবিক ব্যক্তি ঈশ্বরের দার্শনিক ব্যাখ্যা। ঈশ্বর নিরাকার, অথচ তার সব গুণ রয়েছে। আমরা যতক্ষণ মানব ভাবাপন্ন, ততক্ষণ ঈশ্বর, প্রকৃতি ও জীব, এই তিনটি সত্তা আমাদের দেখতে হয়। তা না দেখে থাকতেই পারি না। কিন্তু ভক্তের পক্ষে এই সকল দার্শনিক পার্থক্য বাজে কথা মাত্র। সে যুক্তি বিচার গ্রাহ্যই করে না, সে বিচার করে না, সে দেখে, প্রত্যক্ষ অনুভব করে। সে ঈশ্বরের শুদ্ধ প্রেমে আত্মহারা হয়ে যেতে চায়। আর এমন অনেক ভক্ত হয়ে গেছেন যারা বলেন, মুক্তির চেয়ে ওই অবস্থাই অধিকতর বাঞ্ছনীয়। যারা বলেন, চিনি হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসে। আমি সেই প্রেমাস্পদকে ভালোবাসতে চাই, তাকে সম্ভোগ করতে চাই। ভক্তি যুগে বিশেষ প্রয়োজন এই যে অকপটভাবে ও প্রবলভাবে ঈশ্বরের অভাব বোধ করা। আমরা ঈশ্বর ছাড়া আর সবই চাই, কারণ বহির্জগৎ থেকেই আমাদের সাধারণ সব বাসনা পূরণ হয়ে থাকে। যতদিন আমাদের প্রয়োজন বা অভাববোধ জড় জগতের ভিতরেই সীমাবদ্ধ, ততদিন আমরা ঈশ্বরের জন্য কোনো অভাব বোধ করি না। কিন্তু যখন আমরা এ জীবনে চারিদিক থেকে প্রবল ঘা খেতে থাকি আর ইহ জগতের সকল বিষয়ই হতাশ হই, তখন উচ্চতর কোনো বস্তুর জন্য আমাদের প্রয়োজন বোধ হয়ে থাকে, তখনই আমরা ঈশ্বরের অন্বেষণ করে থাকি। ভক্তি আমাদের কোনো বৃত্তিকে ভেঙ্গে চুরে দেয় না, বরং ভক্তি যুগের শিক্ষা এই যে আমাদের সব বৃত্তি মুক্তি লাভ করবার উপায় স্বরূপ হতে পারে। ওই সব বৃত্তিকেই ঈশ্বর অভিমুখী করতে হবে। সাধারণত যে ভালোবাসা অনিত্য ইন্দ্রিয় বিষয় নষ্ট করা হয়ে থাকে, সেই ভালোবাসা ঈশ্বরকে দিতে হবে। তোমাদের পাশ্চাত্য ধর্মের ধারণা থেকে ভক্তির এইটুকু তফাৎ যে ভক্তিতে ভয়ের স্থান নাই। ভক্তি দ্বারা কোনো পুরুষের ক্রোধ শান্ত করতে বা কাউকে সন্তুষ্ট করতে হবে না। এমনকি এমন সব ভক্তও আছেন যারা ঈশ্বরকে তাদের সন্তান বলে উপাসনা করে থাকেন। এরূপ উপাসনার উদ্দেশ্য এই যে
ওই উপাসনায় ভয় বা ভয় মিশ্র ভক্তির কোনো ভাব না থাকে। প্রকৃত ভালোবাসায় ভয় থাকতে পারে না, আর যতদিন পর্যন্ত এতটুকু ভয় থাকবে ততদিন ভক্তির আরম্ভই হতে পারে না। আবার ভক্তিতে ভগবানের কাছে ভিক্ষা চাওয়ার, আদান প্রদানের ভাব কিছুই নাই। ভগবানের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা ভক্তের দৃষ্টিতে মহা অপরাধ। ভক্ত কখনো ভগবানের নিকট আরোগ্য বা ঐশ্বর্য, এমনকি স্বর্গ পর্যন্ত কামনা করেন না। যিনি ভগবানকে ভালোবাসতে চান, ভক্ত হতে চান, তাকে ওইসব বাসনা একটি পুতলি করে দরজার বাইরে ফেলে দিয়ে ভেতরে ঢুকতে হবে। যিনি সেই জ্যোতির রাজ্যে প্রবেশ করতে চান, তাকে এক দরজা দিয়ে ঢুকতে গেলে আগে দোকানদারি ধর্মের পুতলি বাইরে ফেলে আসতে হবে। এ কথা বলছি না যে ভগবানের কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায় না, সবই পাওয়া যায়, কিন্তু ওইরূপ প্রার্থনা করা অতি নিচু দরের ধর্ম, ভিখারির ধর্ম। সে ব্যক্তি বাস্তবিকই মূর্খ, যে গঙ্গা তীরে বাস করে জলের জন্য আবার কুয়ো খুঁড়ে। এইসব আরোগ্য, ঈশ্বর ও ঐহিক অবৈধয়ের জন্য প্রার্থনাকে ভক্তি বলা যায় না। এগুলি অতি নিম্ন স্তরের কর্ম। ভক্তি এর চেয়ে উঁচু জিনিস। আমরা রাজা রাজের সামনে আসবার চেষ্টা করছি, আমরা সেখানে ভিখারির বেশে যেতে পারি না। যদি আমরা কোনো মহারাজার সম্মুখে উপস্থিত হতে ইচ্ছা করি, ভিখারির মতো ছেঁড়া ময়লা কাপড় পরে গেলে সেখানে কি ঢুকতে দেবে? কখনই নয়। দারোয়ান আমাদের ফটক থেকে বার করে দেবে। ভগবান রাজার রাজা, আমরা তার সামনে কখনো ভিক্ষুকের বেশে যেতে পারি না। দোকানদারের সেখানে প্রবেশ অধিকার নাই। সেখানে কেনা বেচা একেবারেই চলবে না। তোমরা বাইবেলেও পড়েছ, যিশু ক্রেতা বিক্রেতাদের মন্দির থেকে বার করে দিয়েছিলেন। সুতরাং বলাই বাহুল্য যে ভক্ত হবার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে স্বর্গাদির কামনা একেবারে দূর করে দেওয়া। এরূপ স্বর্গ এই জায়গারই, এই পৃথিবীরই মতো, না হয় এর চেয়ে একটু ভালো। খ্রিস্টানদের স্বর্গের ধারণা এই যে সেটা একটা তীব্র ভোগের জায়গা। তা কি করে ভগবান হতে পারে? এই যে সব স্বর্গে যাবার বাসনা, এ সুখ ভোগেরই কামনা। এ বাসনা ত্যাগ করতে হবে। ভক্তের ভালোবাসা সম্পূর্ণ বিশুদ্ধ ও নিঃস্বার্থ হওয়া চাই। নিজের জন্য ইহলোকে বা পরলোকে কোনো কিছু আকাঙ্ক্ষা করা হবে না। সুখ দুঃখ লাভ ক্ষতি এ সকলের বাসনা ত্যাগ করে দিবারাত্র ঈশ্বর উপাসনা করো, এক মুহূর্তও যেন বৃথা নষ্ট না হয়। আর সব চিন্তা ত্যাগ করে দিবারাত্র সর্বান্তকরণে ঈশ্বরের উপাসনা করো। এই রূপে দিবারাত্র উপাসিত হলে তিনি নিজ স্বরূপ প্রকাশ করেন। তিনি সব উপাসকদের শক্তি দেন, যাতে তারা তাকে অনুভব করতে পারে। বৃহস্পতিবার 1 আগস্ট। প্রকৃত গুরু তিনি। আমরা যার আধ্যাত্মিক উত্তরাধিকারী। তিনি সেই প্রণালী যার মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রবাহ আমাদের মধ্যে প্রবাহিত হয়। তিনি সমগ্র আধ্যাত্মিক জগতের সঙ্গে আমাদের সংযোগ সূত্র। ব্যক্তিবিশেষের উপর অতিরিক্ত বিশ্বাস থেকে দুর্বলতা ও পৌত্তলিকতা আসতে পারে, কিন্তু গুরুর প্রতি প্রবল অনুরাগে খুব দ্রুত উন্নতি সম্ভবপর হয়। তিনি আমাদের ভিতরের গুরুর সঙ্গে সংযোগ করে দেন। যদি তোমার গুরুর ভিতরে যথার্থ সত্য থাকে, তবে তার আরাধনা করো। ওই গুরুভক্তি তোমাকে অতি চরম অবস্থায় নিয়ে যাবে। শ্রী রামকৃষ্ণের পবিত্রতা ছিল শিশুর মতো। তিনি জীবনে কখনো টাকা স্পর্শ করেননি, আর তার ভিতরে কাম একেবারে নষ্ট হয়ে গিয়েছিল।
বড় বড় ধর্মাচার্যদের কাছে জড় বিজ্ঞান শিখতে যেও না। তাদের সমগ্র শক্তি আধ্যাত্মিক বিষয়ে প্রযুক্ত হয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসের ভিতর মানুষ ভাবটা মরে গেছিল, কেবল ঈশ্বরত্ব অবশিষ্ট ছিল। বাস্তবিকই তিনি পাপ দেখতে পেতেন না। যে চোখে মানুষ পাপ বা অন্যায় দেখে, তার চেয়ে তার দৃষ্টি পবিত্রতর ছিল। এই রূপ অল্প কয়েকজন পরমহংসের পবিত্রতাই সমগ্র জগৎটাকে ধারণ করে রেখেছে। যদি এদের ধারা লুপ্ত হয়ে যায়, সকলেই যদি জগৎটাকে ত্যাগ করে যান, তাহলে জগৎ খণ্ড খণ্ড হয়ে ধ্বংস হয়ে যাবে। তারা কেবল নিজে মহোচ্চ পবিত্র জীবন যাপন করে লোকের কল্যাণ বিধান করেন, কিন্তু তারা যে অপরের কল্যাণ করছেন তা তারা টেরও পান না। তারা নিজেরা আদর্শ জীবনযাপন করেই সন্তুষ্ট থাকেন। আমাদের ভিতরে যে জ্ঞান জ্যোতি বর্তমান রয়েছে, শাস্ত্র তার আভাস দিয়ে থাকে আর তাকে অভিব্যক্ত করবার উপায় বলে দেয়। কিন্তু যখন আমরা নিজেরা সেই জ্ঞান লাভ করি, তখনই আমরা ঠিক ঠিক শাস্ত্র বুঝতে পারি। যখন তোমার ভিতরে সেই অন্তর্জ্যোতির প্রকাশ হয়, তখন আর শাস্ত্রে কী প্রয়োজন? তখন কেবল অন্তরের দিকে দৃষ্টিপাত করো। সমুদয় শাস্ত্রে যা আছে, তোমার নিজের মধ্যেই তা আছে, বরং তার চেয়ে 1000 গুণ বেশি আছে। নিজের উপর বিশ্বাস কখনো হারিও না। এ জগতে তুমি সব করতে পারো, কখনো নিজেকে দুর্বল ভেবো না। সব শক্তি তোমার ভিতর রয়েছে। প্রকৃত ধর্ম যদি শাস্ত্রের উপর বা কোনো মহাপুরুষের অস্তিত্বের উপর নির্ভর করে, তবে চুলোয় যাক সব ধর্ম, চুলোয় যাক সব শাস্ত্র। ধর্ম আমাদের নিজেদের ভিতর রয়েছে। কোনো শাস্ত্র বা কোনো গুরু আমাদের তাকে লাভ করবার জন্য সাহায্য ছাড়া আর কিছু করতে পারেন না। এমনকি এদের সহায়তা ছাড়াও আমাদের নিজেদের ভিতরেই সব সত্য লাভ করতে পারি। তথাপি শাস্ত্র ও আচার্যগণের প্রতি কৃতজ্ঞ হও, কিন্তু এরা যেন তোমায় বদ্ধ না করেন। তোমার গুরুকে ঈশ্বর বলে উপাসনা করো, কিন্তু অন্ধভাবে তার অনুসরণ করো না। তাকে যতদূর সম্ভব ভালোবাসো, কিন্তু স্বাধীনভাবে চিন্তা করো। কোনো রূপ অন্ধবিশ্বাস তোমায় মুক্তি দিতে পারে না। তুমি নিজেই নিজের মুক্তি সাধন করো। ঈশ্বর সম্বন্ধে এই একটি মাত্র ধারণা পোষণ করো যে তুমি আমাদের চিরকালের সহায়। স্বাধীনতার ভাব এবং উচ্চতম প্রেম দুই একসঙ্গে থাকা চাই। তাহলে এদের মধ্যে কোনোটাই আমাদের বন্ধনের কারণ হতে পারে না। আমরা ভগবানকে কিছু দিতে পারি না, তিনি আমাদের সব দিয়ে থাকেন। তিনি সকল গুরুর গুরু। তিনি আমাদের আত্মার আত্মা, আমাদের যথার্থ স্বরূপ। যখন তিনি আমাদের আত্মার অন্তরাত্মা, তখন আমরা যে তাকে ভালোবাসব, এ আর আশ্চর্য কি? আর কাকে বা কোন বস্তুকে আমরা ভালোবাসতে পারি? আমরা হতে চাই সেই স্থির অগ্নিশিখা, যার তাপ নাই, ধোঁয়া নাই। যখন তোমরা কেবল ব্রহ্মকেই দেখবে, তখন আর কার উপকার করতে পারবে? ভগবানের তো আর উপকার করতে পারো না। তখন সব সংশয় চলে যায়, সর্বত্র সমত্বভাব এসে যায়। যদি তখন কারো কল্যাণ করো, তো নিজেরই কল্যাণ করবে। এইটি অনুভব করো যে দান গ্রহীতা তোমার চেয়ে বড়। তুমি যে তার সেবা করছো, তার কারণ তুমি তার চেয়ে ছোট। এ নয় যে তুমি বড় আর সে ছোট। গোলাপ যেমন নিজের স্বভাবেই সুগন্ধ বিতরণ করে, আর সুগন্ধ দিচ্ছে বলে সে মোটেই টের পায় না, তুমিও সেইভাবে দিয়ে যাও। সেই মহান হিন্দু সংস্কারক রাজা রামমোহন রায় এই রূপ নিঃস্বার্থ কর্মের অদ্ভুত দৃষ্টান্ত। তিনি তার সমুদয় জীবনটা ভারতের সাহায্যকল্পে অর্পণ করেছিলেন। তিনি সতীদাহ প্রথা বন্ধ করেন। সাধারণত লোকের বিশ্বাস এই সংস্কার কার্য সম্পূর্ণরূপে ইংরেজদের দ্বারা সাধিত, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়।
রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেন এবং একে রহিত করবার জন্য গভর্নমেন্টের সহায়তা লাভে কৃতকার্য হন। যতদিন না তিনি আন্দোলন আরম্ভ করেছিলেন ততদিন ইংরাজেরা কিছুই করেনি। তিনি ব্রাহ্ম সমাজ নামে বিখ্যাত ধর্ম সমাজও স্থাপন করেন আর একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 3 লক্ষ টাকা চাঁদা দেন। তিনি তারপর সরে এলেন এবং বললেন, আমাকে ছেড়ে তোমরা নিজেরাই এগিয়ে যাও। তিনি নাম যশ একদম চাইতেন না, নিজের জন্য কোনো রূপ ফল আকাঙ্ক্ষা করতেন না। ওই দিন অপরাহ্ন। জগৎ প্রপঞ্চ অনন্তভাবে অভিব্যক্ত হয়ে ক্রমাগত চলেছে যেন নাগরদোলা। আত্মা যেন ওই নাগরদোলায় চড়ে ঘুরছে। এই ক্রম চিরন্তন। একজন লোক ওই নাগরদোলা থেকে নেমে পড়ছে বটে, কিন্তু চিরকাল সেই একরকম ঘটনাই বারবার ঘটছে, আর এই কারণেই লোকের ভূত ভবিষ্যৎ সব বলে দেওয়া যেতে পারে, কারণ প্রকৃতপক্ষে সবই তো বর্তমান। যখন আত্মা একটা শৃঙ্খলের ভিতর এসে পড়ে তখন তাকে সেই শৃঙ্খলের যা কিছু অভিজ্ঞতা তার ভিতর দিয়ে যেতে হবে। ওইরূপ একটা শৃঙ্খল বা শ্রেণী থেকে আত্মা আরও একটা শৃঙ্খল বা শ্রেণীতে চলে যায়, আর কোনো শ্রেণীতে এলে তারা আপনাদের ব্রহ্মস্বরূপ অনুভব করে একেবারে তা থেকে বেরিয়ে যায়। ওইরূপ শ্রেণীর বা ঘটনা পরম্পরার একটি প্রধান ঘটনাকে অবলম্বন করে সমুদয় ঘটনা শৃঙ্খলটাই টেনে আনা যেতে পারে, আর তার ভিতরের সমুদয় ঘটনাই যথাযথ পাঠ করা যেতে পারে। এই শক্তি সহজেই লাভ করা যায়, কিন্তু এতে বাস্তবিক কোনো লাভ নাই, আর ওই শক্তি লাভের সাধনায় আমাদের সমপরিমাণ আধ্যাত্মিক শক্তি ব্যয়িত হয়ে যায়। সুতরাং ওসব বিষয়ের চেষ্টা করো না, ভগবানের উপাসনা করো। শুক্রবার 2 আগস্ট। ভগবত উপলব্ধির জন্য প্রথমে নিষ্ঠা দরকার। সবসে রসিয়ে সবসে বসিয়ে সবকা লিজিয়ে নাম, হাজি হাজি করতে রহিয়ে বেঠিয়ে আপনা ঠাম। সকলের সঙ্গে আনন্দ করো, সকলের সঙ্গে বসো, সকলের নাম লো, অপরের কথায় হা হা করতে থাকো, কিন্তু নিজের ভাব কোনো মতে ছেড়ো না। এর চেয়ে উচ্চতর অবস্থা অপরের ভাবে নিজেকে যথার্থ ভাবিত করা। যদি আমি সব হই, তবে আমার ভাইয়ের সঙ্গে যথার্থভাবে এবং কার্যত সহানুভূতি করতে পারব না কেন? যতক্ষণ আমি দুর্বল ততক্ষণ আমাকে নিষ্ঠা করে একটা রাস্তা ধরে থাকতে হবে, কিন্তু যখন আমি সবল হব তখন অপর সকলের মত অনুভব করতে পারব, তাদের সকলের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি করতে পারব। প্রাচীন কালের লোকের ভাব ছিল অপর সকল ভাব নষ্ট করে একটা ভাবকে প্রবল করা। আধুনিক ভাব হচ্ছে সকল বিষয়ে সামঞ্জস্য রেখে উন্নতি করা। একটা তৃতীয় পন্থা হচ্ছে মনের বিকাশ করা ও তাকে সংযত করা, তারপর যেখানে ইচ্ছা তাকে প্রয়োগ করো, তাতে ফল খুব শীঘ্র হবে। এইটি হচ্ছে যথার্থ আত্ম উন্নতির উপায়। একাগ্রতা শিক্ষা করো, আর যে দিকে ইচ্ছা তাকে প্রয়োগ করো। এরূপ করলে তোমার কিছুই ক্ষতি হবে না। যে সমগ্রটাকে পায় সে অংশটাকেও পায়। দ্বৈতবাদ অদ্বৈতবাদের অন্তর্ভুক্ত। আমি প্রথমে তাকে দেখলাম, সেও আমায় দেখলে, আমিও তার প্রতি কটাক্ষ করলাম, সেও আমার প্রতি কটাক্ষ করলে। এই রূপ চলতে লাগল। শেষে দুটি আত্মা এমন সম্পূর্ণভাবে মিলিত হয়ে গেল যে তারা প্রকৃতপক্ষে এক হয়ে গেল। সমাধির দুটি ভাব আছে,
একভাবে আমি নিজেরই ধ্যান করি, আর আরও একভাবে বাইরের বস্তু ধ্যান করি। তারপর ধ্যানের ধিয়াতা ধেয় অবেদ হয়ে যায়। প্রত্যেক বিশেষ বিশেষ ভাবের সঙ্গে তোমাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে। তারপর একেবারে উচ্চতম অদ্বৈতভাবে লাফিয়ে যেতে হবে। নিজে সম্পূর্ণ মুক্ত অবস্থা লাভ করে তারপর ইচ্ছা করলে নিজেকে আবার সীমাবদ্ধ করতে পারো। প্রত্যেক কাজে নিজের সমুদয় শক্তি প্রয়োগ করো। খানিকক্ষণের জন্য অদ্বৈত ভাব ভুলে দ্বৈতবাদী হবার শক্তি লাভ করতে হবে। আবার যখন খুশি যেন ওই অদ্বৈত ভাব আশ্রয় করতে পারা যায়। কার্য কারণ সব মায়া, আর আমরা যত বড় হব ততই বুঝব যে ছোট ছেলেদের পরীর গল্প এখন যেমন আমাদের কাছে বোধ হয়, তেমনি যা কিছু আমরা দেখছি সবই ঐরূপ অসম্বন্ধ। প্রকৃতপক্ষে কার্য কারণ বলে কিছু নাই, আর আমরা কালে তা জানতে পারব। সুতরাং যদি পারো তো যখন কোনো রূপক গল্প শুনবে তখন তোমার বুদ্ধিবৃত্তিকে একটু নামিয়ে এনো। মনে মনে ওই গল্পের পূর্বাপর সঙ্গতির বিষয়ে প্রশ্ন তুলো না। হৃদয়ে রূপক বর্ণনা ও সুন্দর কবিত্বের প্রতি অনুরাগের বিকাশ করো। তারপর সমুদয় পৌরাণিক বর্ণনাগুলিকে কবিত্ব মনে করে উপভোগ করো। পুরাণ চর্চার সময় ইতিহাস ও যুক্তি বিচারের দৃষ্টি নিয়ে এসো না। ওই সব পৌরাণিক ভাবগুলি তোমার মনের ভিতর দিয়ে প্রবাহকারে চলে যাক। তোমার চোখের সামনে তাকে মশালের মতো ঘুরাও। কে মশালটা ধরে রয়েছে এ প্রশ্ন করো না। তাহলেই একটা আলোকচক্র দেখতে পাবে। এতে যে সত্যের কণা অন্তর্নিহিত রয়েছে তা তোমার মনে থেকে যাবে। পুরাণ লেখকেরা সকলেই তারা যা যা দেখেছিলেন বা শুনেছিলেন সেইগুলি রূপকভাবে লিখে গেছেন। তারা কতকগুলি প্রবাহকার চিত্র এঁকে গেছেন। তার ভিতর থেকে কেবল তার প্রতিপাদ্য বিষয়টা বার করবার চেষ্টা করে ছবিগুলিকে নষ্ট করে ফেলো না। সেগুলিকে যথাযথ গ্রহণ করো। সেগুলি তোমার উপর কাজ করুক। এদের ফলাফল দেখে বিচার করো। তাদের মধ্যে যেটুকু ভালো আছে সেইটুকুই নাও। তোমার নিজের ইচ্ছা শক্তি তোমার প্রার্থনার উত্তর দিয়ে থাকে। তবে বিভিন্ন ব্যক্তির মনের ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ধারণা অনুসারে সেটা বিভিন্ন আকারে প্রকাশ পায়। আমরা তাকে বুদ্ধ, যিশু, জিহুবা, আল্লাহ বা অগ্নি যেমন ইচ্ছা নাম দিতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের আমি বা আত্মা। আমাদের ধারণার ক্রমে উৎকর্ষ হতে থাকে, কিন্তু ওই ধারণা যে সকল রূপকাকারে আমাদের কাছে প্রকাশিত হয় তাদের কোনো ঐতিহাসিক মূল্য নাই। আমাদের অলৌকিক দর্শনসমূহ অপেক্ষা মূসার অলৌকিক দর্শনে ভুলের সম্ভাবনা অধিক, কারণ আমাদের অধিকতর জ্ঞান এবং মিথ্যা ভ্রম দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা আমাদের অনেক কম। যতদিন না আমাদের হৃদয়ের রূপ আশ্রয় খুলছে ততদিন শাস্ত্রপাঠ বৃথা। তখন ওই শাস্ত্রগুলি আমাদের হৃদয় শাস্ত্রের সঙ্গে যতটা মেলে ততটাই তাদের সার্থকতা। শক্তি কি তা শক্তিমান ব্যক্তি বুঝতে পারে। হাতি সিংহকে বুঝতে পারে, ইন্দুর কখনো সিংহকে বুঝতে পারে না। আমরা যতদিন না যিশুর সমান হচ্ছি ততদিন আমরা কেমন করে যিশুকে বুঝব? দুখানা পাউ রুটিতে 5,000 লোক খাওয়ানো অথবা 5খানা পাউ রুটিতে 2 জন লোক খাওয়ানো, এই দুই মায়ার স্বপ্ন রাজ্যে। এদের মধ্যে কোনোটাই সত্য নয়। সুতরাং এই দুটোর কোনোটাই অপরটির দ্বারা বাধিত হয় না। মহত্ত্বই কেবল মহত্বের আদর করতে পারে। ঈশ্বরই ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন।
স্বপ্ন সেই স্বপ্নদ্রষ্টাই, তা ছাড়া আর কিছু নয়। তার অন্য কোনো ভিত্তি নাই। ওই স্বপ্ন বা স্বপ্নদ্রষ্টা পৃথক বস্তু নয়। সমগ্র সঙ্গীতটার ভিতর সুহম সুহম এই এক সুরে বাজছে, অন্যান্য সুরগুলি তারই উলটপালট মাত্র। সুতরাং তাতে মূল সুরের, মূল তত্ত্বের কিছু এসে যায় না। জীবন্ত শাস্ত্র আমরা যে সব কথা বলেছি সেগুলি শাস্ত্র বলে পরিচিত। সবই জীবন্ত ঈশ্বর, জীবন্ত ক্রাইস্ট। ওইভাবে সব দর্শন করো, মানুষকে উদ্যয়ন করো, মানুষই জীবন্ত কাব্য। জগতে এ পর্যন্ত যত বাইবেল, যীশুখ্রিস্ট বা বুদ্ধ হয়েছেন, সব আমাদেরই আলোকে আলোকিত। এই আলোক ব্যতীত ওইগুলি আমাদের পক্ষে আর জীবন্ত থাকবে না, মৃত হয়ে যাবে। তোমার নিজ আত্মার উপর দাঁড়াও। মৃত দেহের সঙ্গে যেরূপ ব্যবহারই করো না, তাতে সে ক্ষুব্ধ হয় না। আমাদের দেহকে ওইরূপ মৃতবোধ করে ফেলতে হবে, আর দেহের সঙ্গে যে আমাদের অভিন্ন ভাব রয়েছে সেটা দূর করে ফেলতে হবে। শনিবার ৩ আগস্ট। যে সকল ব্যক্তি এই জন্মেই মুক্তিলাভ করতে চায়, তাদের এক জন্মেই 1000 বছরের জীবন যাপন করতে হয়। তারা যে যুগে জন্মেছে সেই যুগের ভাবের চেয়ে তাদের অনেক এগিয়ে যেতে হয়। কিন্তু সাধারণ লোক কোনো রকমে হামাগুড়ি দিয়ে অগ্রসর হতে পারে। যীশুখ্রিস্ট ও বুদ্ধগণের উৎপত্তি এই রূপেই। একদা এক হিন্দু রানী ছিলেন। তার ছেলেরা এই জন্মেই মুক্তিলাভ করুক, এ বিষয়ে তার এত আগ্রহ হয়েছিল যে তিনি নিজেই তাদের লালন পালনের সম্পূর্ণ ভার নিয়েছিলেন। তাদের শৈশবে যখন তিনি তাদের দুল দিয়ে দিয়ে ঘুম পাড়াতেন, তখন সর্বদা তাদের কাছে এই একটি গান গাইতেন, তত্ত্বম অসি তত্ত্বম অসি, তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম। তাদের 3 জন সন্ন্যাসী হয়ে গেল, কিন্তু চতুর্থ পুত্রকে রাজা করবার জন্য অন্যত্র নিয়ে গিয়ে মানুষ করা হতে লাগল। বিদায় দেবার সময় মা তাকে এক টুকরা কাগজ দিয়ে বললেন, বড় হলে পড়ো, এতে কি লেখা আছে। সেই কাগজখানিতে লেখা ছিল, ব্রহ্ম সত্য আর সব মিথ্যা। আত্মা কখনো মরেন না, কখনো মারেনও না। নিঃসঙ্গ হও অথবা সৎসঙ্গে বাস করো। যখন রাজপুত্র বড় হয়ে লেখাটি পড়লেন, তিনিও তখনই সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন। ত্যাগ করো, সংসার ত্যাগ করো। আমরা এখন যেন এক পাল কুকুর। রান্নাঘরে ঢুকে পড়েছি, এক টুকরা মাংস খাচ্ছি আর ভয়ে এদিক ওদিক চেয়ে দেখছি পাশে কেউ এসে আমাদের তাড়িয়ে দে। তা না হয়ে রাজার মতো হও, যেন যে সমুদয় জগৎ তোমার। যতক্ষণ না তুমি সংসার ত্যাগ করছো, যতক্ষণ সংসার তোমায় বাঁধতে থাকবে, ততক্ষণ ওই ভাবটি তোমার আসতেই পারে না। যদি বাইরে ত্যাগ করতে না পারো, মনে মনে সব ত্যাগ করো, অন্তরের অন্তর থেকে সব ত্যাগ করো। বৈরাগ্য সম্পন্ন হও, এই হলো যথার্থ আত্মত্যাগ। এ না হলে ধর্মলাভ অসম্ভব। কোনো প্রকার বাসনা করো না, কারণ যা বাসনা করবে তাই পাবে, আর সেইটাই তোমার ভয়ানক বন্ধনের কারণ হবে। যেমন সেই গল্পে আছে, এক ব্যক্তি 3টি বর লাভ করেছিল এবং তার ফলে তার সর্বাঙ্গে নাক হয়েছিল। বাসনা করলে ঠিক সেই রকম হয়। যতক্ষণ না আমরা আত্মরত ও আত্মতৃপ্ত হচ্ছি, ততক্ষণ মুক্তি লাভ করতে পারছি না। আত্মাই আত্মার মুক্তিদাতা, অন্য কেউ নয়। এইটি অনুভব করতে শিক্ষা করো যে তুমি অন্য সকলের দেহেও বর্তমান। এইটি জানবার চেষ্টা করো যে আমরা সকলেই এক, আর সব বাজে জিনিস ছেড়ে দাও। ভালো মন্দ কাজ যা করছো সেগুলি সম্বন্ধে একদম ভেবো না।
সেগুলি থু থু করে উড়িয়ে দাও। যা করেছ করেছ, কুসংস্কার দূর করে দাও। সম্মুখে মৃত্যু এলেও দুর্বলতা আশ্রয় করো না, অনুতাপ করো না। পূর্বে যে সব কাজ করেছ সে সব নিয়ে মাথা ঘামিও না। এমনকি যে সব ভালো কাজ করেছ তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও। আজাদ মুক্ত হও। দুর্বল কাপুরুষ ও ঐক্য ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি কোনো কর্মের ফলকে নষ্ট করতে পারো না। ফল আসবেই আসবে, সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও। কিন্তু সাবধান, যেন পুনর্বার সেই কাজ করো না। সকল কর্মের ভার ভগবানের উপর ফেলে দাও। ভালো মন্দ সব দাও। নিজে ভালোটা রেখে কেবল মন্দটা তার ঘাড়ে চাপিও না। যে নিজেকে নিজে সাহায্য করে, ভগবান তাকেই সাহায্য করেন। বাসনা মদিরা পান করে সমস্ত জগৎ মত্ত হয়েছে। যেমন দিবা ও রাত্রি কখনই একসঙ্গে থাকতে পারে না, সেই রূপ বাসনা ও ভগবান দুই কখনো একসঙ্গে থাকতে পারে না। সুতরাং বাসনা ত্যাগ করো। খাবার খাবার বলে চেঁচানো এবং খাওয়া, জল জল বলে চেঁচানো এবং জল পান করা, এই দুটোর ভিতর আকাশ পাতাল তফাৎ। সুতরাং কেবল ঈশ্বর ঈশ্বর বলে চেঁচালে কখনো ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির আশা করতে পারা যায় না। আমাদের ঈশ্বর লাভ করবার চেষ্টা ও সাধনা করতে হবে। সমুদ্রের সঙ্গে মিশে এক হয়ে গেলেই তরঙ্গ অসীমত্ব লাভ করতে পারে, কিন্তু তরঙ্গ রূপে নয়। তারপর সমুদ্র স্বরূপ হয়ে গিয়ে আবার তরঙ্গাকার ধারণ করতে পারে ও যত বড় ইচ্ছা তত বড় তরঙ্গ হতে পারে। নিজেকে তরঙ্গ প্রবাহ বলে মনে করো না, যেন যে তুমি মুক্ত। প্রকৃত দর্শন শাস্ত্র হচ্ছে কতকগুলি প্রত্যক্ষ অনুভূতিকে প্রণালীবদ্ধ করা। যেখানে বুদ্ধি বিচারের শেষ, সেইখানেই ধর্মের আরম্ভ। সমাধি বা ঈশ্বর ভাবাবেশ যুক্তি বিচারের চেয়ে ঢের বড়, কিন্তু ওই অবস্থায় উপলব্ধ সত্যগুলি কখনো যুক্তি বিচারের বিরোধী হবে না। যুক্তি বিচার মোটা হাতিয়ারের মতো, তা দিয়ে শ্রম সাধ্য কাজগুলি করতে পারা যায়। আর সমাধি বা ঈশ্বর ভাবাবেশ অর্থাৎ ইন্সপিরেশন উজ্জ্বল আলোকের মতো সমগ্র সত্য দেখিয়ে দেয়। কিন্তু আমাদের ভিতর একটা কিছু করবার ইচ্ছা বা প্রেরণা আশাকেই ঈশ্বর ভাবাবেশ বলতে পারা যায় না। মায়ার ভিতর উন্নতি করা বা অগ্রসর হওয়াকে একটি বৃত্ত বলে বর্ণনা করা যেতে পারে। এতে এই হয় যে যেখান থেকে তুমি যাত্রা করেছিলে ঠিক সেইখানে এসে পৌঁছবে। তবে প্রভেদ এই যে যাত্রা করবার সময় তুমি অজ্ঞান ছিলে, আর যখন সেখানে ফিরে আসবে তখন তুমি পূর্ণ জ্ঞান লাভ করেছ। ঈশ্বর উপাসনা, সাধু মহাপুরুষদের পূজা, একাগ্রতা, ধ্যান, নিষ্কাম কর্ম, মায়ার জাল কেটে বেরিয়ে আসবার এই সব উপায়। তবে প্রথমেই আমাদের তীব্র মুমুক্ষুত্ব থাকা চাই। যে জ্যোতি দপ করে প্রকাশ হয়ে আমাদের হৃদয় অন্ধকার দূর করে দেবে, তা আমাদের ভিতরেই রয়েছে। এ হচ্ছে সেই জ্ঞান যা আমাদের স্বভাব বা স্বরূপ। ওই জ্ঞানকে আমাদের জন্মগত অধিকার বলা যেতে পারে না, কারণ প্রকৃতপক্ষে আমাদের জন্মই নাই। কেবল যে মেঘগুলি ওই জ্ঞান সূর্যকে ঢেকে রেখেছে, সেইগুলো আমাদের দূর করে দিতে হবে। ইহলোকে বা স্বর্গে সর্বপ্রকার ভোগ করবার বাসনা ত্যাগ করো, অর্থাৎ ইহামূত্র ফল ভোগ বিরাগ। ইন্দ্রিয় ও মনকে সংযত করো, অর্থাৎ দম ও শম। সর্বপ্রকার দুঃখ সহ্য করো, মন যেন জানতেই না পারে যে তোমার কোনো রূপ দুঃখ এসেছে, অর্থাৎ তিতিক্ষা।
মুক্তি ছাড়া আর সব ভাবনা দূর করে দাও। গুরু ও তার উপদেশে বিশ্বাস রাখো। তুমি যে নিশ্চয়ই মুক্ত হতে পারবে এটিও বিশ্বাস করো, অর্থাৎ শ্রদ্ধা। যাই হোক না কেন সর্বদা বলো শুহম শুহম। খেতে বেড়াতে কষ্টে পড়েও বলো শুহম শুহম। মনকে অবিরতভাবে এই যে জগৎ প্রপঞ্চ দেখছি, কোনো কালে এর অস্তিত্ব নাই, কেবল আমি মাত্র আছি, অর্থাৎ সমাধান। দেখবে একদিন দপ করে জ্ঞানের প্রকাশ হয়ে বোধ হবে জগৎ শূন্য মাত্র, কেবল ব্রহ্মই আছেন। মুক্ত হবার জন্য প্রবল ইচ্ছা সম্পন্ন হও, অর্থাৎ মুমুক্ষত্ব। আত্মীয় ও বন্ধু বান্ধব সব পুরানো অন্ধকূপের মতো। আমরা ওই অন্ধকূপে পড়ে কর্তব্য, বন্ধন প্রভৃতি নানা স্বপ্ন দেখে থাকি। ওই স্বপ্নের আর শেষ নাই। কাউকে সাহায্য করতে গিয়ে আর ভ্রমের সৃষ্টি করো না। এ যেন বটগাছের মতো ক্রমাগত ঝুরি নামিয়ে বাড়তেই থাকে। যদি তুমি দ্বৈতবাদী হও, তবে ঈশ্বরকে সাহায্য করতে চাওয়াই তোমার মূর্খতা। আর যদি অদ্বৈতবাদী হও, তবে তুমি তো স্বয়ংই ব্রহ্মস্বরূপ। তোমার আবার কর্তব্য কি? তোমার স্বামী, ছেলেপুলে, বন্ধু বান্ধব কারুর প্রতি কিছু কর্তব্য নাই। যা হচ্ছে হয়ে থাক, চুপচাপ করে পড়ে থাকো। রামপ্রসাদ বলে, ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা, যখন আসবে জোয়ার উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। শরীর মরে মরুক, আমার যে একটা দেহ আছে, এটা তো একটা পুরানো উপকথা বই, আর কিছুই নয়। চুপচাপ করে থাকো আর জানো আমি ব্রহ্ম। কেবল বর্তমানকালই বিদ্যমান। আমরা চিন্তায় পর্যন্ত অতীত ও ভবিষ্যতের ধারণা করতে পারি না, কারণ চিন্তা করতে গেলেই তাকে বর্তমান করে ফেলতে হয়। সব ছেড়ে দাও, তার যেখানে যাবার ভেসে যাক। এই সমগ্র জগৎটাই একটা ভ্রম মাত্র, এটা যেন তোমায় আর প্রতারিত করতে না পারে। জগৎটা যা নয়, তুমি তাকে তাই বলে জেনেছ। অবস্তুতে বস্তু জ্ঞান করেছ। এখন এটা বাস্তবিক যা, একে তাই বলে জানো। যদি দেহটা কোথাও ভেসে যায়, যেতে দাও। দেহ যেখানেই যাক না কেন, কিছু গ্রাহ্য করো না। কর্তব্যের নিদারুণ ধারণা ভীষণ কালকূট স্বরূপ, জগৎ ধ্বংস করে ফেলছে। স্বর্গে গেলে একটা বীণা পাবে, আর তাই বাজিয়ে যথাসময়ে বিশ্রাম সুখ অনুভব করবে। এর জন্য অপেক্ষা করো না। এইখানেই একটা বীণা নিয়ে আরম্ভ করে দেও না কেন? স্বর্গে যাবার জন্য অপেক্ষা করা কেন? ইহলোকটাকেই স্বর্গ করে ফেলো। স্বর্গে বিবাহ করা নাই, বিবাহ দেওয়াই নাই। তাই যদি হয়, এখনও তা আরম্ভ করে দেও না কেন? এইখানেই বিবাহ তুলে দাও না কেন? সন্ন্যাসীর গৈরিক বসন মুক্ত পুরুষের চিহ্ন। সংসারিত্ব রূপ ভিক্ষুকের বেশ ফেলে দাও। মুক্তির পতাকা গৈরিক বস্ত্র ধারণ করো। রবিবার 4 আগস্ট। ঐক্য ব্যক্তিরা যাকে না জেনে উপাসনা করছে, আমি তোমার নিকট তারই কথা প্রচার করছি। এই এক অদ্বিতীয় ব্রহ্মই সকল জ্ঞাত বস্তুর চেয়ে আমাদের অধিক জ্ঞাত। তিনি সেই এক বস্তু যাকে আমরা সর্বত্র দেখছি। সকলেই তাদের নিজ আত্মাকে জানে। সকলেই, এমনকি পশুরা পর্যন্ত জানে যে আমি আছি। আমরা যা কিছু জানি সব আত্মারই বহিক্ষেপ, বিস্তার স্বরূপ। ছোট ছোট ছেলেদের শেখাও, তারাও এ তত্ত্ব ধারণা করতে পারে। অজ্ঞাত সারে হলেও প্রত্যেক ধর্ম এই আত্মাকেই উপাসনা করে এসেছে, কারণ আত্মা ছাড়া আর কিছু নাই। আমরা এই জীবনটাকে এখানে যেমনভাবে জানি,
তার প্রতি এরূপ অশুভন আসক্তি সমুদয় অনিষ্টের মূল। এই থেকেই যত সব প্রতারণা ও চুরি হয়ে থাকে। এরই জন্য লোকে টাকাকে দেবতার আসন দেয়, আর তা থেকেই যত পাপ ও ভয়ের উৎপত্তি। কোনো জড় বস্তুকে মূল্যবান বলে মনে করো না, আর তাতে আসক্ত হইও না। তুমি যদি কিছুতে, এমনকি জীবনে পর্যন্ত আসক্ত না হও, তাহলে আর কোনো ভয় থাকবে না। যিনি এই জগতে নানা দেখেন, তিনি মৃত্যুর পর মৃত্যুকে প্রাপ্ত হন। বরাবর তিনি মৃত্যুর কবলে পড়েন। আমরা যখন সবই এক দেখি, তখন আমাদের শারীরিক মৃত্যুও থাকে না, মানসিক মৃত্যুও থাকে না। জগতের সকল দেহই আমার, সুতরাং আমার দেহ চিরকাল থাকবে। কারণ গাছপালা, জীবজন্তু, চন্দ্র সূর্য, এমনকি সমগ্র জগৎ ব্রহ্মাণ্ডই আমার দেহ। ওই দেহের আর নাশ হবে কি করে? প্রত্যেক মন, প্রত্যেক চিন্তাই যে আমার, তবে মৃত্যু আসবে কি করে? আত্মা কখনো জন্মানু না, মরেনু না। যখন আমরা এইটি প্রত্যক্ষ উপলব্ধি করি, তখন সকল সন্দেহ উড়ে যায়। আমি আছি, আমি অনুভব করি, আমি ভালোবাসি, অস্তি ভাতি প্রিয়, এগুলির উপর কখনই সন্দেহ করা যেতে পারে না। আমার ক্ষুধা বলে কিছু থাকতে পারে না, কারণ জগতে যে কেউ যা কিছু খাচ্ছে তা আমিই খাচ্ছি। যদি এক গাছা চুল উঠে যায়, আমরা মনে করি না যে আমরা মরে গেলাম। সেই রকম যদি একটা দেহের মৃত্যু হয়, সে তো ওই এক গাছা চুল উঠে যাওয়ারই মতো। সেই জ্ঞানাতীত বস্তুই ঈশ্বর। তিনি বাক্যের অতীত, চিন্তার অতীত, জ্ঞানের অতীত। তিনটে অবস্থা আছে: পশুত্ব অর্থাৎ তম, মনুষ্যত্ব অর্থাৎ রজ ও দেবত্ব অর্থাৎ সত্য। যারা সর্বোচ্চ অবস্থা লাভ করেন, তারা অস্থিমাত্র বা সৎস্বরূপ হয়ে থাকেন। তাদের পক্ষে কর্তব্য একেবারে শেষ হয়ে যায়। তারা মানুষকে কেবল ভালোবাসেন, আর চুম্বকের মতো অপরকে তাদের দিকে আকর্ষণ করেন। এরই নাম হল মুক্তি। তখন আর চেষ্টা করে কোনো সৎকার্য করতে হয় না। তখন তুমি যে কাজ করবে তাই সৎকার্য হয়ে যাবে। ব্রহ্মবিদ সকল দেবতার চেয়েও বড়। যীশুখ্রিস্ট যখন মোহকে জয় করে বলেছিলেন, শয়তান, আমার সামনে থেকে দূর হয়ে যা, তখনই দেবতারা তাকে পূজা করতে এসেছিলেন। ব্রহ্মবিদকে কেউ কিছু সাহায্য করতে পারে না। সমগ্র জগৎ প্রপঞ্চ তার সামনে প্রণত হয়ে থাকে। তার সকল বাসনাই পূর্ণ হয়। তার আত্মা অপরকে পবিত্র করে থাকে। এতএব যদি ঈশ্বর লাভের কামনা করো, তবে ব্রহ্মবিদের পূজা করো। যখন আমরা তিনটি দেবানুগ্রহ, মনুষ্যত্ব, মুমুক্ষত্ব ও মহাপুরুষ সংশ্রয় লাভ করি, তখনই বুঝতে হবে মুক্তি আমাদের করতলগত। চিরকালের জন্য দেহের মৃত্যুর নামই নির্বাণ। এটা নির্বাণ তত্ত্বের ন্যায়ের দিক। এতে বলে, আমি এটা নই, ওটা নই। বেদান্ত আরও একটু অগ্রসর হয়ে হা এর দিকটা বলেন। উরির নাম মুক্তি। আমি সৎ চিৎ আনন্দ সুহম, আমি সেই। এই হল বেদান্ত। নিখুঁতভাবে তৈরি একটি খিলানের যেন শীর্ষপ্রস্তর। বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের বেশিরভাগ লোকই মুক্তিতে বিশ্বাসী। তারা যথার্থই বৈদান্তিক। কেবল সিংহলবাসীরাই নির্বাণের বিনাশ অর্থ গ্রহণ করে। কোন রূপ বিশ্বাস বা অবিশ্বাস আমিকে নাশ করতে পারে না। যার অস্তিত্ব বিশ্বাসের উপর নির্ভর করে এবং অবিশ্বাসে উড়ে যায়, তা ভ্রম মাত্র। আত্মাকে কিছুই স্পর্শ করতে পারে না। আমি আমার আত্মাকে নমস্কার করি।
স্বয়ং জ্যোতি আমি নিজেকেই নমস্কার করি, আমি ব্রহ্ম। এই দেহটা যেন একটা অন্ধকার ঘর। আমরা যখন ওই ঘরে প্রবেশ করি তখনই তা আলোকিত হয়ে ওঠে, তখনই তা জীবন্ত হয়। আত্মার এই স্বপ্রকাশ জ্যোতিকে কিছু স্পর্শ করতে পারে না, একে কোনো মতেই নষ্ট করা যায় না। একে আবৃত্ত করা যেতে পারে, কিন্তু কখনো নষ্ট করা যায় না। বর্তমান যুগে ভগবানকে অনন্ত শক্তি স্বরূপিণী জননী রূপে উপাসনা করা কর্তব্য। এতে পবিত্রতার উদয় হবে, আর এই মাতৃপূজায় আমেরিকার মহাশক্তির বিকাশ হবে। আমেরিকায় কোনো মন্দির আর পৌরোহিত্য শক্তি কাউকে দাবিয়ে রাখছে না। অপেক্ষাকৃত গরিব দেশগুলির মতো এখানে কেউ কষ্ট ভোগ করে না। নারী জাতি শত শত যুগ ধরে দুঃখ কষ্ট সহ্য করেছে, তাই তাদের ভিতর অসীম ধৈর্য ও অধ্যবসায়ের বিকাশ হয়েছে। তারা একটা ভাব আঁকড়ে ধরে থাকে, সহজে ছাড়তে চায় না। এই জন্যই সকল দেশে তারা এমনকি কুসংস্কারপূর্ণ ধর্ম সমূহের এবং পুরোহিতদের পৃষ্ঠপোষক স্বরূপ হয়ে থাকে। আর এইটাই পরে তাদের স্বাধীনতার কারণ হবে। বৈদান্তিক হয়ে আমাদের বেদান্তের এই মহান ভাবকে জীবনে পরিণত করতে হবে। জনসাধারণকেও ওই ভাব দিতে হবে। এটা কেবল স্বাধীন আমেরিকাতেই কাজে পরিণত করা যেতে পারে। ভারতে বুদ্ধ, শঙ্কর ও অন্যান্য মহামনীষী ব্যক্তিরা এই সকল ভাব প্রচার করেছিলেন, কিন্তু জনসাধারণ সেগুলিকে ধরে রাখতে পারেনি। এই নূতন যুগে জনসাধারণ বেদান্তের আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে, আর মেয়েদের দ্বারাই এটা কাজে পরিণত হবে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মন, তুমি দেখো আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামাদিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে মাঝে মাঝে। কুবুদ্ধি কুমন্ত্রী যত, নিকট হতে দিও নাকো। জ্ঞান নয়নে প্রহরী রেখো, সে যেন সাবধানে থাকে। যত কিছু প্রাণী জীবন ধারণ করছে, তুমি সে সকলের পারে। তুমি আমার জীবনের সুধাকর স্বরূপ, আমার আত্মারও আত্মা। ওই দিন অপরাহ্ন। দেহ যেমন মনের হাতে একটা যন্ত্র বিশেষ, মনও তেমনি আত্মার হাতে একটা যন্ত্রস্বরূপ। জড় হচ্ছে বাইরের গতি, মন হচ্ছে ভিতরের গতি। কালেই সমুদয় পরিবর্তন বা পরিণামের আরম্ভ ও সমাপ্তি। আত্মা যদি অপরিণামী হন, তিনি নিশ্চিত পূর্ণস্বরূপ, আর যদি পূর্ণস্বরূপ হন তবে তিনি অনন্ত স্বরূপ। আর অনন্ত স্বরূপ হলে অবশ্যই তিনি অদ্বিতীয়, কারণ দুটি অনন্ত থাকতে পারে না। সুতরাং আত্মা একমেবা দ্বিতীয়মী হতে পারেন। যদিও আত্মাকে বহু বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এক। যদি কোনো ব্যক্তি সূর্যের অভিমুখে চলতে থাকে, প্রতি পদক্ষেপে সে এক একটা বিভিন্ন সূর্য দেখবে বটে, কিন্তু বস্তুত সবগুলি তো সেই একই সূর্য। অস্থিভাবই হচ্ছে সর্বপ্রকার একত্বের ভিত্তিস্বরূপ, আর ওই ভিত্তিতে যেতে পারলেই পূর্ণতা লাভ হয়। যদি সব রঙকে এক রঙে পরিণত করা সম্ভব হতো, তবে চিত্রবিদ্যাই লোপ পেয়ে যেত। সম্পূর্ণ একত্ব হচ্ছে বিশ্রাম বা লয়। আমরা বলে থাকি সকল প্রকাশই এক ঈশ্বর থেকে হয়েছে। তাওবাদী, কনফিউশিয়াস মতাবলম্বী, বৌদ্ধ, হিন্দু, ইয়াহুদি, মুসলমান, খ্রিস্টান ও জরথুস্ত্র শিষ্যগণ সকলেই প্রায় এক প্রকার ভাষায় এই মহত্ব নীতি প্রচার করেছেন। তুমি অপরের কাছে থেকে যে রূপ ব্যবহার চাও, অপরের প্রতি ঠিক সেই রূপ ব্যবহার করো। কিন্তু হিন্দুরাই কেবল এর ব্যাখ্যা দিয়েছেন, কারণ তারা এর যুক্তি দেখতে পেয়েছিলেন। মানুষ অপর সকলকেই অবশ্য ভালোবাসবে,
কারণ সেই অপর সকলে যে সে নিজে সেই এক বস্তুই রয়েছেন কিনা। জগতে যত বড় বড় ধর্মাচার্য হয়েছেন তাদের মধ্যে কেবল লাউৎসে, বুদ্ধ ও যিশুই উক্ত নীতির উপরে গিয়ে শিক্ষা দিয়ে গেছেন। তোমার শত্রুদেরও উপকার করো, যারা তোমায় ঘৃণা করে তাদেরও ভালোবাসো। তত্ত্বসমূহ পূর্ব থেকেই রয়েছে, সেগুলি আমরা সৃষ্টি করি না, আবিষ্কার করি মাত্র। ধর্ম কেবল প্রত্যক্ষ অনুভূতি, বিভিন্ন মতামত প্রণালী মাত্র, ওগুলি ধর্ম নয়। জগতের যত ধর্ম সব বিভিন্ন জাতির প্রয়োজন অনুযায়ী ধর্মেরই বিভিন্ন প্রয়োগ মাত্র। শুধু মতবাদ কেবল বিরোধ বাঁধিয়ে দে। দেখো না, কোথায় ঈশ্বরের নামে লোকের শান্তি হবে? তা না হয়ে জগতে যত রক্তপাত হয়েছে তার অর্ধেক ঈশ্বরের নাম নিয়েই হয়েছে। একেবারে মূলে যাও, স্বয়ং ঈশ্বরকেই জিজ্ঞাসা করো, তার স্বরূপ কি? যদি তিনি কোনো উত্তর না দেন, বুঝতে হবে তিনি নাই। কিন্তু জগতের সকল ধর্মই বলে যে তিনি উত্তর দিয়ে থাকেন। তোমার নিজের যেন কিছু বলবার থাকে, তা না হলে ওপরে কি বলেছে তার কোনরূপ ধারণা করতে পারবে কেন? পুরাতন কুসংস্কার নিয়ে পড়ে থেকো না, সর্বদাই নূতন সত্যসমূহের জন্য প্রস্তুত হও। মূর্খ তারা যারা তাদের পূর্বপুরুষদের খুরা কুয়ার নুনটা জল খাবে, কিন্তু অপরের খুরা কুয়ার বিশুদ্ধ জল খাবে না। আমরা যতক্ষণ না নিজেরা ঈশ্বরকে প্রত্যক্ষ করছি ততক্ষণ তার সম্বন্ধে কিছুই জানতে পারি না। প্রত্যেক ব্যক্তি স্বভাবত পূর্ণস্বরূপ। মহাপুরুষেরা তাদের এই পূর্ণস্বরূপকে প্রকাশ করেছেন। আমাদের ভিতর এখনও ওটা অব্যক্তভাবে রয়েছে। আমরা কি করে বুঝব যে মূসা ঈশ্বর দর্শন করেছিলেন, যদি আমরাও তাকে দেখতে না পাই? যদি ঈশ্বর কখনো মূসার কাছে এসে থাকেন, তো আমার কাছেও আসবেন। আমি একেবারে সোজাসুজি তার কাছে যাব, তিনি যেন আমার সঙ্গে কথা কন। বিশ্বাসকে বৃত্তি বলে আমি গ্রহণ করতে পারি না, সেটা নাস্তিকতা ও ঘোর ঈশ্বর নিন্দা। যদি ঈশ্বর 2000 বছর আগে আরবের মরুভূমিতে কোনো ব্যক্তির সাথে কথা বলে থাকেন, আজ আমার সঙ্গেও তিনি কথা কইতে পারেন। তা না হলে কি করে জানব তিনি মরে যাননি? যে কোনো পথে হোক ঈশ্বরের কাছে এসো, কিন্তু আশা চাই। তবে আসবার সময় যেন কাউকে ঠেলে ফেলে দিও না। জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞান ব্যক্তিদের করুণা করবেন। যিনি জ্ঞানী তিনি একটা পিঁপড়ের জন্য পর্যন্ত নিজের দেহ ত্যাগ করতে ইচ্ছুক থাকেন, কারণ তিনি জানেন দেহটা কিছুই নয়।